হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। পূর্বের পাঠ অনুসারে আমরা কবিতা শুরুর পূর্বে কবি সম্পর্কে জেনে আসি। চলো কবি সম্পর্কে জেনে নেই। কবিতা পড়ি ৩। শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের একজন। তিনি ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন। এগুলোর মধ্যে আছে এলাটিং বেলাটিং, ধান ভাললে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনুর সাঁকো ইত্যাদি। নিচের বাঁচতে দাও কবিতাটির কবির রংধনুর সাঁকো নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী স্বরূপে আবৃত্তি করো। চলো এবার আমরা কবিতাটি জেনে নিই। বাঁচতে দাও লিখেছেন শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও রঙিন কাঁটা, ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল, মেলেছে পাখা, মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা, খেলছে রোজি, খেলতে দাও মধ্যদিনে নরম ছায়ায়, ডাকছে ঘুঘু, ডাকতে দাও বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও কাজল বিলে পানকৌড়ি, নাইছে সুখে, নাইতে দাও গহীন গাঙ্গে সুজন মাঝি, বাইছে নাও, বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি, নাচ জুড়েছে, নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি, সবাইকে আজ বাঁচতে দাও। এবার চলো শব্দের অর্থগুলো জেনে আসি। কাজল বিল, যে বিলের পানি কালো দেখায়, কাটা ঘুড়ি, যে ঘুড়ির সুতা ছিঁড়ে গেছে, গহীন গাং, বিশাল নদী, জোনাক, জোনাকি, নাইতে, গোসল করতে, পানকৌড়ি, কালো রঙের মাছ শিকারি পাখি, শ্যামা পাখির নাম, সুজন মাঝি, দরদি মাঝি।